আসসালামু আলাইকুম সবাইকে। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছি। হাতে মাখা গরুর মাংস যে এত স্বাদ হবে সেটা আমি ভাবতেই পারিনি, আর আমার জামাই খেয়ে তো পুরাই অবাক। আজকে রান্না করেছিলাম হাতে মাখা গরুর মাংস আর হাতে মাখা মসুর ডাল টমেটো দিয়ে, দুইটাই খুব খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওতে তাই থাকছে। তো সকালবেলা হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বাজার থেকে আজকে বেশি কিছু আনেনি, করলা এনেছে, তারপর হচ্ছে আলু এনেছে, গরুর মাংস এনেছে, আর হচ্ছে বাচ্চার জন্য একটা মুরগি এনেছে। তো আজকে আমার শরীরটা তো অনেক দিন থেকে ভালো নেই, পরপর দুইবার আমার ঠান্ডা লেগে গেল এই বছরে। আমার গলার ভয়েস শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে। আমি কথাই বলতে পারতেছি না ঠান্ডার জন্য। তো প্রচুর ঠান্ডা লেগেছে, এই জন্য হচ্ছে বাজার টাজার একেবারেই কম করতে বলছি। তো মেয়ের জন্য মুরগিটা আনছে, এটাকে একটু কেটে রাখতে হবে, করলা দিয়ে আলু ভাজি করব, আর হচ্ছে গরুর মাংসটাকে হাতে মাখিয়ে বসিয়ে দিব। আমার আসলে কাজ করতে একেবারে ইচ্ছে করছে না, আর আটা শেষ হয়ে গিয়েছিল। এখানে 5 কেজির একটা প্যাকেট নিয়ে আসছে। এই আটাগুলো খুবই ভালো। তো মাংসগুলোকে ঢেলে নিলাম। এখানে অল্প মাংসই এনেছে, হয়তো 1.5 কেজি বা 1 কেজি হবে। তো পিসগুলো একটু বড় বড় মনে হচ্ছে, তো পিসগুলোকে একটু ছোট করে ধুয়ে পানি ঝরিয়ে নিব। তারপর হচ্ছে মুরগিটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি তেমন একটা কাটাকাটির ভিডিও দেই না, মাঝে মধ্যে দেই। তো এগুলোকে পরিষ্কার করে তারপরে হচ্ছে আসতেছি গরুর মাংসটা মাখিয়ে রান্না করব। তো এই যে আমার কাছে মনে হচ্ছে পিসগুলো বড় বড়, তো গরুর মাংসগুলোকে আমি ছোট পিস করে নিব, এত বড় পিস থাকবে না। আর আজকের গরুর মাংসটা হচ্ছে আলু দিয়ে রান্না করব আর হাতে মেখে রান্না করব। শুধুমাত্র আলুটাকে ভেজে দিব, কারণ আপনারা এর আগেও দেখেছেন আমি আলু দিয়ে কোনো তরকারি রান্না করলে আলুগুলোকে ভেজে দিই। তো এই যে মুরগি কেটে নিয়েছি, মুরগির কাটা গিলা কলিজা এগুলো আলাদা রেখে দিলাম, আর পিসগুলো আলাদা রাখলাম। মেয়ের জন্য পিসগুলো রেখে দিলাম আলাদা। তো গলার মধ্যে প্রচুর ইচিং হচ্ছে, প্রচুর কাশি হয়েছে আমার। তো যাই হোক, এই যে মাংসগুলো ধুয়ে নিয়ে আসছি, এখানে হচ্ছে গরম মশলা একসাথে দিয়ে দিয়েছি, দারচিনি এলাচি তেজপাতা। তো হাঁড়িতে ঢেলে নিলাম। এখন হচ্ছে রান্নার সকল মশলা দিয়ে দিব, আর এই মশলাগুলো আমাদের সবার বাড়িতে আছে। তো আমার ক্যামেরার লাইটটা একটু আপ ডাউন করতেছে মনে হচ্ছে। তো মাঝে মাঝেই আমার এরকম হয়, মোবাইলের ক্যামেরায় কি হয় জানি না, মাঝে মাঝে দেখা যায় মেমোরি ফুল হয়ে যায়। অনেক ভিডিও ডিলিট করে দিয়েছি, তারপরও মেমোরি ফুল হয়ে যায়। তো এখানে আদা ও রসুন বাটা দিয়ে দিলাম, রান্নার তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো এখন লবণ দিয়ে দিব। তো আমাদের ঘরে থাকা সকল মশলাই দিব, এখানে এক্সট্রা কোনো মশলা দিব না। এখানে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া মিক্স করে নিয়েছি। তো খুব সুন্দর করে মাখিয়ে নিব। আর এই যে এটাকে কি বলে, গরুর একটা পায়া এসেছে, পায়াটা আমি উঠিয়ে রাখলাম, কারণ মাখার সময় পায়াটা যদি থাকে তো দেখা যাবে আমার হাতে হাড় লেগে কেটে যেতে পারে হাতটা। তো যে কারণে ওটা উঠিয়ে রাখলাম। মাংসগুলো খুব সুন্দর করে মাখানো হয়ে গেলে ওইটাকে উপর থেকে দিয়ে একবারে আমি ঝোল দিয়ে বসিয়ে দিব। হাতে মাখা গরুর মাংসর এই একটা সুবিধা আছে, একবারে মেখে আপনি যদি পানি দিয়ে বসিয়ে দেন, তো বসিয়ে দিয়ে আপনি অন্যান্য ঘরের সকল কাজ করে আসতে পারবেন, রান্না হয়ে যাবে। আর গরুর মাংস রান্না হতে তো 40 থেকে 50 মিনিট সময় লাগে, সেটা আমরা জানি। আর কেন জানি আমার প্রেশার কুকারের গরুর মাংসটা খেতে একেবারেই ভালো লাগে না। আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি, প্রেশার কুকারের গরুর মাংসের স্বাদটা আমার কাছে ভালো লাগে না, যেটা খেতে নরম হলেও মানে আমার কাছে কেমন যেন সিদ্ধ সিদ্ধ লাগে। তো টক দই দিয়ে দিব। টক দইটা হচ্ছে চাকা, কারণ হচ্ছে এটা ডিপ ফ্রিজে ছিল পুরাই বরফ। তো এটা যদি লিকুইড ফর্মে থাকতো তাহলে সুবিধা হতো, একবারে মাখিয়ে রাখতাম। তো আমি একবারে পানি দিয়ে কিছুক্ষণ সময় এমনিতেই রেখে দিব, তারপরে হচ্ছে চুলাতে বসিয়ে দিব। তো এভাবে রান্না করে দেখতে পারেন, মাংস রান্না কিন্তু খুব খুব মজা হয়।
আর আমি কাশির যন্ত্রণায় বসতে পারতেছি না, ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে। তো এই যে আমি বসিয়ে দিয়েছি, কারণ এই দইটা তাপ ছাড়া গলবে না, তো একবারে এই জন্য বসিয়ে দিলাম। তো এখন আমি করলা আলুগুলো ভাজি কুটে নিয়েছিলাম, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আলুটা একটু মোটা মোটা হয়েছে, আর আপনারা জানেন আমি তরকারি অত ভালো কাটতে পারি না। আর এই আলুগুলো আমি গরুর মাংসতে দিব। তো আলুগুলোকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিব, আর করলাগুলো ভাজি করে নিব। তো করলাগুলো ধুয়ে নিব। তো পাশের চুলাতে আমি আলুগুলোকে প্রথমে ভেজে নিব লবণ দিয়ে। তো এভাবে ভেজে দিলে কিন্তু খুব মজা হয় মাংস খেতে। তো ওদিক দিয়ে এই যে আমার গরুর মাংসতে বলক চলে আসছে। এটা রান্না হতে তো প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগবে, 50 মিনিটও লাগে অনেক অনেক ক্ষেত্রে। তো এটাকে এখন চুলা মাঝারি করে আমি বসিয়ে রাখবো, আর বাকি কাজকর্মগুলো করে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন, বিশ্বাস করেন আপুরা ভাইয়ারা, আমার এত কাশি হইতেছে এই 10 মিনিটের ভিডিওটাতে ভয়েস দিতে আমার জানটা বেরিয়ে যাচ্ছে। গত 2 দিন আমি কোনো ভিডিও আপলোডও করিনি। তো মাংসগুলো কিন্তু আমার প্রায় 90% সিদ্ধ হয়ে আসছে। সেই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করব। আর এই গরুর মাংসের আলু দিয়ে রান্না করলে ঝোল ঝোল একটু রাখলে কিন্তু খেতে ভালোই লাগে। কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। তো এখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। তো এখন শুধু শাক বাটা দিয়ে দিব। ভয়েসটা কেটে কেটে যাচ্ছে কারণ গলার অবস্থা খুবই খারাপ। তো শাক বাটা দিয়ে দিলাম। একটা আপু শাক বাটার রেসিপি অনেক দিন আগে দিতে বলেছিল, কিন্তু সময়ের কারণে আমি শাক বাটার রেসিপিটা করতে পারতেছি না। অবশ্যই করব, শাক বাটার ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করব। তো শাক বাটা দিয়ে দেওয়ার পরে এখানে কিছু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। আমার কাছে গরুর মাংস তরকারিতে পেঁয়াজ বেরেস্তা দিলে খুব খুব খেতে ভালো লাগে। তো তারপর আমি মাংসটাকে নামিয়ে নিব, ঝোলটা আর একটু কমিয়ে নিব আর কি। তো এই তো আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে, আমি টেবিলে নিয়ে আসছি হাঁড়িটা। তো দেখেন কতটা সুন্দর এবং ইয়াম্মি হয়েছে। আমার এখনই মনে হচ্ছে এটা চালের রুটি বা গরম ভাত দিয়ে বা খিচুড়ি দিয়ে খেয়ে নেই। এখন আমি হাতে মাখা ডাল রান্না করব। এখানে মসুর ডাল আমি ধুয়ে নিয়েছি, একবারে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালটাকে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ, লবণ আর সয়াবিন তেল দিয়ে একবারে মাখিয়ে নিব। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো তারপর এটাকে মাখিয়ে বসিয়ে দিব। ইদানিং ইউটিউবে ভিডিও দেওয়ার আগ্রহ আমি হারিয়ে ফেলতেছি। ইউটিউবে ভিডিও দেওয়ার আগ্রহ আমি হারিয়ে ফেলতেছি, কারণ আমার ভিডিওতে ভিউজ একেবারেই হচ্ছে না। আমার যে এতগুলা 2500 সাবস্ক্রাইবার প্রায়, তো এরা আসলে আমার চ্যানেলে কি করে এটাই আমার জানার খুব ইচ্ছা। আসলে ভিডিও দেখে না, তাহলে কেন সাবস্ক্রাইব করছে এটাই আমি বুঝি না। আনসাবস্ক্রাইব করে দিলেও তো হয়, ঠিক না? এইভাবে একটা চ্যানেল ধ্বংস হয়ে যাচ্ছে আমার। দেখা যায় যে যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে আমার চ্যানেলটা, ভিডিওগুলো যাচ্ছে ঠিকই, তারা টান দিয়ে উপরে উঠিয়ে দিচ্ছে অথবা ভিডিওটা প্লেই করছে না। এটা কিন্তু চ্যানেলের জন্য খুবই খুবই ক্ষতিকর। তো এটার জন্য আমার মাঝে মাঝে মনে হয় যে আর ভিডিও দিব না, আর কাজ করব না, ইউটিউবে আর ভিডিও দিব না। এই সময়টা নিজেকে দিলে আসলে অনেক কাজে লাগবে। তো অনেক স্বপ্ন নিয়ে আসলে আসছিলাম, কিন্তু তার কোনো কাজই ফলই আমি পাচ্ছি না। তো যাই হোক, আমি একবারে টমেটো দিয়ে, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডালটা মেখে বসিয়ে দিয়েছিলাম। এটার বলক উঠে এসেছে। তো ঢাকনা দিয়ে দিব। তো দেখেন ডালের পানি কিন্তু শুকিয়ে আসছে। এই ডালটা চচ্চড়ি খেতেই ভালো লাগে, আর যদি একদম আস্ত আস্ত থাকে তাহলে আরও বেশি মজা লাগে। তো আমি যদি নাড়াচাড়া না দিতাম তাহলে কিন্তু আস্তে আস্তেই থাকতো। তো আমি একটু নাড়াচাড়া দেওয়ার কারণে ডালটা দেখা গেছে একটু ভেঙে ভেঙে যাবে বা গলে যাবে। তো তারপরেও কিন্তু এই ডালটা খেতে খুবই খুবই মজা লাগবে। আর রঙটা দেখেন কত সুন্দর হয়েছে।
এই ডালটা দিয়ে মনে হয় যে 2 প্লেট ভাত খাওয়া যাবে। তো আমি ঝাঁকানি দিয়ে দিচ্ছি। আমার ডাল রান্না কিন্তু হয়ে গেল। তো এখন নামিয়ে নিব। তো ভালো থাকবেন সবাই, আর যারা ভিডিও দেখেন ফুল ভিডিও দেখবেন।